হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। এখন প্রচণ্ড গরমের দিন, তবুও একটু বৃষ্টির আমেজ আছে বলে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো তাই আমরা একটু দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ মা গঙ্গা বক্ষে আমরা একটু নৌকা বিহার করছি। তো বাড়ি থেকে আমরা টোটো করেই বেরিয়েছিলাম। যাব হচ্ছে আজিমগঞ্জ জগৎবন্ধু ধামে। তো টোটো করেই যাব, তার কারণ হলো যে কুন্তনের হাত এখনও ভালোভাবে ঠিক হয়নি, যে কারণে গাড়ি চালাতে মানে লং ট্যুর করলে, লং রাইড করলে ওর অসুবিধা হচ্ছে। তো নৌকার অন্যদিকে বসে আছে অন্যান্য যাত্রীরা, তোমরাও দেখে নাও। তো আমরা এই করতে করতে নৌকা বিহার সেরে এসে পড়েছি জগৎবন্ধুর চরণ তলে। তো এসেই মন্দির তোমাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা করেছি, যে মন্দিরটা অপূর্ব সুন্দর, দেখবার মতন। এখানে হচ্ছে প্রত্যেক বছর জগৎবন্ধু প্রভুর জন্মতিথি উপলক্ষে প্রত্যেক বছর মহোৎসব হয় এবং সেখানে মেলা বসে। তো আমরা চলে এসেছি একদম মন্দির প্রাঙ্গণের কাছাকাছি। তো এখন একদম মানে জগৎবন্ধুর চরণ স্পর্শ করে আমরা চলে যাচ্ছি এখন মন্দিরের ভেতরে। এটা হচ্ছে নাট মন্দির। এখানে সবাই দেখো, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ হাওয়া খাচ্ছে। আর সবথেকে বড় কথা, সামনে কীর্তন হচ্ছে। তো কীর্তন শুনতে তো প্রচণ্ড ভালোবাসি, আমিও ভালোবাসি, রিওও ভালোবাসে। আর গরমে সবাই এখানে ওখানে যেখানে পেরেছে সবাই যে যার মতন শুয়ে পড়েছে। তো চলো আমরা একটু কীর্তন শুনে নিই। রিও তো ছোটোবেলা থেকেই প্রচণ্ড কীর্তনের ভক্ত। প্রভুর তো কীর্তন দেখা শেষ করে আমরা চলে এসেছি মেলায়। মেলাতে এসে আমরা প্রথমেই হচ্ছে কিনে নিচ্ছি একটা মানে শিব ঠাকুরকে বসানোর জন্য পাথরের বাটি। বাড়িতে আমাদের যে শিবলিঙ্গ আছে ছোট, সেটাকে মানে ঠাকুরের সিংহাসনে বসানোর জন্য একটা পাথরের বাটি ছিল না, তো সেটা নেওয়া হলো। আর রিও তার সঙ্গে ডমরুটা বাজিয়ে নিল। দেখ ধরতে টিপ কর আগে, এইটা দিয়ে টিপ করতে হয়, এই জায়গাটা দিয়ে হ্যাঁ ফুটেছে তো। এই তো আবার ফুটেছে। মাইটা বেরালেই তো না। বড়ই নিব, ছোট নিব। এটাই কি সব থেকে বড়? একটু বড় আর নাই। এবার বলি টুকটাক ছোটোখাটো সংসারের জিনিসপত্র কিছু কিনে রিওর মানে মেলা ঘুরতে ঘুরতে আর কি রিওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। রিও নিয়ে বসলো ভেলপুরি। আর আমি দেখলাম যে সামনেই বাদামের দোকান আছে, প্রচুর প্রচুর খাবারের দোকান। সে খাবারের দোকান নাম বলে শেষ করা যাবে না, অনেক খাবারের দোকান, খেয়েও শেষ করা যাবে না, নাম বলেও শেষ করা যাবে না। আমি কিনতে গেলাম বাদাম। তো এই যে কাঠখোলায় ভাজা বাদাম, এই বাদামের স্বাদই আলাদা, তোমরাও হয়তো জানো। তো এই বাদাম মেলায় গেলে, যে কোনো মেলাতে গেলেই এই বাদাম আমি কিনবই এবং বাড়ির জন্য নিয়ে আসব। তো আমরা সবাই খেতে ভালোবাসি যেহেতু। তারপরেই চলে আসলাম হচ্ছে একটার পর একটা খাবারের দোকান, বললামই তো। রিও ভেলপুরি খাওয়া শেষ করে এবার নিয়েছে মোমো।
তো অনেকগুলো কেনাকাটা করেছি, ব্যাগে করে সব জিনিসপত্র রেখেছি। কেনাকাটা শেষ করে এবার প্রচণ্ড হাঁপিয়ে গেছি, যে কারণে কিনা একটু বসে পড়লাম। আর যতক্ষণ না রিওর মোমো খাওয়া হয় ততক্ষণ একটু বসে রেস্ট নিয়ে আবার চোখ পড়লো সামনে লিচু বাগানের দিকে। এগুলো কিন্তু সম্পূর্ণই সমস্তগুলোই ডাহাপাড়া ধামের নিজস্ব প্রপার্টি। তো এখানে আছে আম গাছ, আছে লিচু গাছ, তো সবগুলোই আর কি একটু নেড়ে ঘেটে হাতের কাছে পেয়েছি, যেহেতু একটু নেড়ে ঘেটে দেখতে ইচ্ছে করলো। তো লিচুগুলো দেখতেই পাচ্ছ সবুজ সবুজ কাঁচা কাঁচা, আর আমগুলোও তাই, কোনোটাই পাকেনি এখনো পর্যন্ত। তো তারপরেই আমরা চলে গেলাম হচ্ছে একটু শরবতের দোকানে। রিও খেলো মকটেল, মকটেল বানানো হচ্ছে। তো মকটেলটা নিয়েই প্রথমে ও তো টেস্ট করে, তারপরে তো তোমরা জানোই যে কোনো খাবার নিয়ে পাপুকে খাওয়ায়, একবার আমাকে খাওয়ায়। তো যথারীতি পাপুকে খাওয়ানো হলো, এবার আমাকে খাওয়ানোর পালা। আমি খেলাম, খেয়ে আমার পছন্দ হলো না, কারণ জলজিরা দেওয়া ছিল, আর জলজিরা আমার একদমই অপছন্দের একটা জিনিস, যে কারণে আমি খেলাম না, আমি আবার ওকেই দিয়ে দিলাম। মকটেল রিও খেলো, আর আমি এদিকে অর্ডার দিলাম হচ্ছে লস্যি, প্লেন লস্যি যেটা। তো লস্যি এদিকে বানানো হচ্ছে। গরমের দিন একটু লস্যি না খেলে ভালো লাগে না। আর যদিও বাড়ি থেকে দুপুরের খাওয়া দাওয়া যেহেতু করে গিয়েছিলাম, তাই ওখানে ভারী খাবার কিছু খেতে ইচ্ছে করলো না। তো হালকা খাবার বলতে ওই লস্যি, কোল্ড ড্রিঙ্কস খাইনি, যদিও কোল্ড ড্রিঙ্কস আছে রাখা ছিল, খাইনি। লস্যি খেলাম, রিও মকটেল খেলো। আর ওর পাপু আলাদা করে আর কিছু নেয় না, আমরা যা নিই তাতেই ওর হয়ে যায়। তো ওকে একটু খাওয়ালাম, দেখো কি বলছে। মিষ্টিটা একটু কম হয়েছে। মিষ্টিটা কম হয়েছে। এরপরেই আমরা চলে আসলাম একদম মেলা ঘোরার অন্তিম পর্বে, যেখানে কিনা আইসক্রিম মাস্ট। আইসক্রিম তো খেতেই হবে গরমের দিন, যেখানেই যাও, বিয়ে বাড়ি বলো, অন্নপ্রাশন বাড়ি বলো, নেমন্তন্ন যেখানে বলো, উৎসব বলো, মেলা বলো, আইসক্রিম খেতেই হবে। তো রিও নিল একটা কোন, আর আমরা নিলাম হচ্ছে ভ্যানিলা, মানে বাটি আইসক্রিম আর কি। চলো। মেলা ঘুরতে ঘুরতে প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছিলো, তাই আমরা ঠিক করলাম টোটোতে বসেই আমরা টোটো দাদার সাথে আমরা তিনজনে মিলে একসাথে বসে আমেজ করে আইসক্রিম খাবো। তো মেলায় নাগরদোলা আর বাচ্চাদের ঘুরনি আর আরও খাবারের দোকান দেখতে দেখতে চলে আসলাম। কেমন আইসক্রিমগুলো ভালো? ভালো লাগছে? আমারটা এখানে রাখা আছে, ভ্যানিলা। টেস্টি টেস্টি আইসক্রিম খেয়ে আমাদের ভিডিওটা আমরা এন্ড করছি, কারণ যতই খাওয়া দাওয়া করো না কেন, আইসক্রিম না খেলে গরমের দিনে সেই খাওয়া দাওয়াটা কমপ্লিট হয় না, আর ভিডিও কমপ্লিট হয় না। আমি এখন খাচ্ছি। তুই এখনো খাচ্ছিস? তুই খা, আমার খাওয়া শেষ হয়নি। আস্তে আস্তে খা। আমরা ভিডিও এন্ড করে দিই। তোমরা সবাই একবার এসে জগৎবন্ধু ধাম দর্শন করে যেও। আজকের ভিডিও টাটা।